বাজেট কিন্তু ভালো বাজেট একদম হয়নি। এটাকে ভালো বাজেট বলে নাকি? না, একদমই না। এই বাজেটে এই বাজেটে সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে, সর্বস্তরের। এবং আমার তো মনে হয় স্বাধীনতার পরবর্তী সময়ে এরকম ধরনের বাজেট এর আগে কখনো পশ্চিমবাংলা দেখেনি। কি নেই এই বাজেটে? কি নেই এই বাজেটে? এই বাজেটে শিক্ষা নিয়ে ভাবা হয়েছে। এই বাজেটে পিছিয়ে পড়া জনজাতিকে নিয়ে ভাবা হয়েছে। এই বাজেটে আরও অন্যান্য আমার এই মুহূর্তে ঠিক সাজানো নেই, অনেক অনেক বিষয় নিয়ে ভাবা হয়েছে। এবং আশাকর্মীদের দিকটা দেখা হয়েছে, পুলিশদের দেখা হয়েছে, সিভিল পুলিশদের দেখা হয়েছে, হোমগার্ডদের দেখা হয়েছে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে বিশাল পরিমাণের অর্থ বরাদ্দ করা হয়েছে। সর্বোপরি দুটি বিষয় আমার খুব আকৃষ্ট লাগলো, যেটা যারা এই আমার মতো ধরুন সমাজের সব বিষয়ে কথা বলে, প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, বিক্ষোভ করে, এই ধরনের কারণে কেউ বা কারা যদি জেল খাটেন তো সে কিন্তু পরবর্তীতে তার জন্য একটা সাম্মানিক রাখা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। এবং যারা এই সমাজের কাজ করতে গিয়ে দীর্ঘদিন জেল টেল খেটে এসে তারা বৃদ্ধ বয়সে, সম্ভবত বৃদ্ধ বয়সে বা তার আগেই, তারা কিন্তু সংগ্রামী ভাতা পাবেন। সাম্মানিক ভাতা বলে ছোট করব না। এটা খুব ভাবালো আমাকে যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, যেটা ভোটে আসার ক্ষমতায় আসার আগে, ভোটের সময়ও অনেক মানুষ অনেক রকম ভাবতেন। আমিও কম বেশি ভাবনা চিন্তা করেছি কী হবে, কেমন হবে কি জানি। কিন্তু এবং তৃণমূলের লোকেরা তো বদনাম ভীষণ রকম করছিল, নানান রকম বদনাম করছিল। কিন্তু কালকে যখন দেখলাম রাসবিহারী কেন্দ্রের যিনি জয়ী প্রার্থী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ের পেশ করা বাজেট 2026 পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট, সত্যি এটাকে ভালো বাজেট বলে ছোট করা যাবে না। এটা চমৎকার বাজেট, এটা চমৎকার বাজেট, অসাধারণ, খুব ভালো লাগছে। একাধারে দীর্ঘ প্রায় 80 বছর পর ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষেরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা, তার যে আত্মবলিদান, পশ্চিমবঙ্গের হোমল্যান্ড, পশ্চিমবঙ্গটাকে হিন্দুদের হোমল্যান্ড তৈরি করার জন্য তার যে সংগ্রাম, এগুলো জানতে পারছে। এবং আরেকটা ভালো লাগার বিষয়, আমাদেরকে যে নোয়াখালী যখন দাঙ্গা হয়েছিল এবং পরবর্তীতে এখানেও যে পশ্চিমবঙ্গে কলকাতা শহরেও যে দাঙ্গা হয়েছিল, সেই সময় তৎকালীন সময়ে এখানকার যে মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সোহরাওয়ার্দী, নামটা আমার উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে, হয়তো আপনারা বুঝে নেবেন আমি কার কথা বলছি। সেই হোসেন সোহরাওয়ার্দীর নামের পরিবর্তে আমাদের যে সনাতন প্রেমী, যারা সনাতনকে রক্ষা করার জন্য নিজে প্রাণের ঝুঁকি নিয়ে একেবারে নেমে পড়েছিলেন, প্রথমে বুঝিয়েছিলেন, সৌহার্দ্যের বাণী দিয়েছিলেন, ভ্রাতৃত্ব বোধ ছড়িয়ে দিয়েছিলেন, তাতেও যখন হচ্ছে না, যখন হিন্দুদেরকে একেবারে এক ধার থেকে কচুকাটা করা হচ্ছিল, তখন বউবাজারে, সম্ভবত বউবাজারে, যে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা, তার নামে নামকরণ হলো। সোহরাওয়ার্দী নাম ছেড়ে, নাম ফেলে দিয়ে, মুছে দিয়ে কেন তার নাম থাকবে? সত্যি তো তিনি তো তার নেতৃত্বে, তার নির্দেশনায় এই পশ্চিমবঙ্গের কলকাতার বুকে হাজার হাজার হিন্দুদেরকে প্রাণ দিতে হয়েছে, তাদেরকে কেটে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে। সেই দাঙ্গা বন্ধ করেছেন যিনি, হিন্দুদের রক্ষা করেছেন, প্রাণ বাঁচিয়েছেন, সেই গোপাল মুখার্জির নামটা কেন থাকবে না আজ এত বছর পরে? এই জন্যই বলে সত্যের জয় হয়, হয়তো দেরিতে হয়, কিন্তু সত্যের জয় হবেই হবে। এবং আজকের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস 23শে জুন, তার আত্মার প্রতি চির শান্তি
কামনা করি, শ্রদ্ধা জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই ভারত কেশরী ভারতের বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি, পশ্চিমবঙ্গের সকল মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, সমাজকে সঠিক বার্তা দিন, আর সব সনাতনীরা একত্রিত হন, ভেদাভেদ ভুলে, সমস্ত কিছু ভুলে আমরা একসাথে বাঁচতে চাই। দেখছেন তো ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রে কীভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ। জয় ভারত, বন্দে মাতরম, জয় পশ্চিমবঙ্গ, নমস্কার।